বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আজকে 23 জানুয়ারি, মানে 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন, আর তার সঙ্গে পড়েছে সরস্বতী পুজো। আজকে দুটো অনুষ্ঠান ডবল ধামাকা একসঙ্গে। তো আমরা চলে এসেছি মগরা, আমি এবং আমার স্ত্রী। তো মগরায় এসেছি কেন? মগরায় এসেছি সরস্বতী ঠাকুর দেখতে। সরস্বতী পুজোর দিন সকালবেলা, ঘড়িতে সময় এখন আর সকাল নেই, 12:30, 12:40 বাজে। তো চলুন কয়েকটা মগরার সরস্বতী ঠাকুর দেখি, দেখে একটু গ্রামের দিকে যাব, ভোম্বলদার গ্রামে, যদি ভোম্বলদাকে পাই, আর তাহলে গ্রামও একটু দেখা হয়ে যাবে। আর ঠিক আছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে আর সঙ্গে আমার কন্যা আসেনি, সামনে পরীক্ষা ওর পড়ছে। তো যাই হোক, সামনের দৃশ্য দেখুন, সব লাইটিং, এগুলো রাত্রিবেলায় খুব ভালো হতো, কিন্তু উপায় নেই, আমাদের দিনেই আসতে হলো। চলুন কয়েকটা ঠাকুর প্রথমে দেখব। আমাদের এই হুগলি জেলার একেবারে ব্যান্ডেলের কাছাকাছি বলা যাবে না, ব্যান্ডেল থেকে 8 কিলোমিটার দূরে মগরায়, জায়গাটা হচ্ছে মগরা। আর সরস্বতী পুজো এইখানে খুব ভালো হয়। এখানে- আগের বারও একবার এসেছিলাম আমরা, না? একদম এসেছিলাম, তো খুব সুন্দর, রাতে হলে তো খুব মানে পুরো জমে যেত, লাইটিংটা পেয়ে যেতাম। তো এখন দিনের বেলাও কিছুটা হোক, আর গ্রামের যদি কিছু দৃশ্য আপনাদের দেখাতে পারি, তাহলে সেটা একটা আলাদা চমক। চলুন এগিয়ে যাই। এই হলো সামনের দৃশ্য। যেতে যেতে একটা খুব সুন্দর দৃশ্য দেখলাম, এই যে জাহাজ, রাত্রে খুব সুন্দর লাগতো। দেখুন বন্ধুরা, কি বিশাল প্যান্ডেল, মণ্ডপ সজ্জা অসাধারণ।
কি গো, কেমন লাগছে? ভালোই লাগছে। আসলে দিনের বেলায় না হ্যাঁ, লাইট- লাইট এগুলো থাকলে আরো ভালো লাগবে। লাইটটা থাকলে আরো ভালো লাগতো। চলুন এগিয়ে যাই, যদি আরো দুই একটা দেখতে পাই। মগরার ঠাকুর দেখতে দেখতে আমরা চলে এসেছি কালীতলা, ত্রিবেণী কালীতলা। আর এখানে চলে এসেছি মায়ের মন্দিরে। তো সেই ডাকাত কালীবাড়ি যাকে বলে, সেই ত্রিবেণী কালীতলায় আমরা চলে এসেছি। আর এটা আসলে মগরা থেকে কাছে পড়ে, সেই জন্য ভাবলাম একটু মায়ের দর্শন করে যাই। এই জায়গাটা তো অসাধারণ। আর এটাকে বলে সেই ডাকাত কালীবাড়ি, সেই বিধু ডাকাতের কালীবাড়ি। সেই আমরা গল্প পড়েছি না অনেক, বিধু ডাকাত, সেই বিধু ডাকাতের কালীবাড়িতে আমরা চলে এসেছি। জায়গাটা হচ্ছে হুগলি জেলা, ত্রিবেণী কালীতলা। তো আমরা আর একটু মায়ের দর্শন সেরে নিই। এগুলো নতুন হয়ে গেছে, এগুলো সব এরকম ছিল না, এগুলো পুরো ঢালাই হয়ে গেছে, পুরো পাকাপাকি কনস্ট্রাকশন যাকে বলে। আর এই যে মায়ের পুজো চলছে একদম। মা জয় মা, সকলের মঙ্গল করো মা, সকলের মঙ্গল করো। সবাই যেন ভালো থাকে মা, সবাই যেন সুখে শান্তিতে থাকে, তোমার কাছে এই প্রার্থনাই জানাই। বন্ধুরা, একটা মানে খুব কি বলবো, এটা মনে রাখার মতো ঘটনা এখানে ঘটেছে। সেটা হলো রামপ্রসাদ। রামপ্রসাদকে তো আমরা সবাই চিনি, জানি, রামপ্রসাদী গান। সেই রামপ্রসাদ, সেই ওপারে হালিশহরের রামপ্রসাদের ঘাট, রামপ্রসাদের বাড়ি ভিটে, এগুলো তো সব আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে। তো সেই রামপ্রসাদকে একদিন এইখানকার ডাকাত, বিধু ডাকাত এইখানে নিয়ে এসেছিল, একদম এইখানে। এটা হচ্ছে বলির জায়গা, এখানে হাড়ি কাঠ ছিল, এখন আর সেটা দেখতে পাচ্ছি না। এখানে বলির ব্যবস্থা থাকতো, এখানে বলি মানে হতো। তো সেই বিধু ডাকাত রামপ্রসাদকে নিয়ে এসেছিলো এখানে বলি দেবে বলে। তো সেই বলি কিন্তু মানে দিতে যাবে, সেই সময় দেখছে মানে রামপ্রসাদকে হাড়ি কাটে বসিয়ে দিয়েছে। তখন দেখছে যে রামপ্রসাদের মধ্যেই মায়ের মুখ। দেখে তো সেই ডাকাত ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে গিয়ে বুঝতে পারেন যে আমি কাকে ধরে এনেছি, মায়ের পরম ভক্ত রামপ্রসাদ। তারপরে তারা মাথায় করে রামপ্রসাদকে নিয়ে তার ভিটেতে দিয়ে আসে। এই সেই জায়গা বিধু ডাকাতের কালীবাড়ি, আমরা আজকে সেখানেই রয়েছি। এই সেই ঐতিহাসিক জায়গা, এখানেই রামপ্রসাদকে বলি দিতে নেওয়া হয়েছিল, এবং এখানেই সেই হাড়ি কাঠ ছিল। এখন আর সেটা দেখা যাচ্ছে না, কিন্তু এর আগে আমি এসেছিলাম বন্ধুরা, তখন এখানে হাড়ি কাঠ দেখেছি। যাই হোক, এখানে মানে এই সেই পুরনো কাহিনী, যেটা সত্য ঘটনা, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই সেই বহু প্রাচীন বটগাছ, আর এখানে পুকুর রয়েছে। যারা আর কি ভক্তরা এই পুকুর থেকে স্নান করে তারপরে মায়ের পুজো দেন। তো এর আগের বার আমরা যখন এসেছিলাম বেশ কয়েকবারই এখানকার প্রসাদ পেয়েছি। তো আজকে হয়তো আগে হয়ে গেছে প্রসাদ। যাই হোক, আমরা তাহলে যাওয়ার পথে মায়ের দর্শন সেরে নিলাম। এখন আমরা এগিয়ে যাব আমাদের বাড়ির পথে। আমার স্ত্রী ওখানে বসে আছে। আসলে এই জায়গাটা এতই ঠান্ডা আর এতই সুন্দর যে এইখানে মানে বসে থাকতেও ভালো লাগে। চারিদিকে গাছগাছালি, একদম সুন্দর বাঁধানো জায়গা। তো বন্ধুরা, আমাদের এই আজকের একটা ছোট্ট ভ্রমণ, মানে ঝটিকা সফর বলা যায়, সেই ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, আমার স্ত্রীকে দেখুন সুন্দর গাছের তলায় শান্তিতে বসে আছে। আজ একটা সুন্দর আউটিং হলো অনেকদিন বাদে। যাই হোক, এখন আমরা ফিরে চলবো আমাদের বাড়ির পথে। একটা ছোট্ট সময়, সেই সময়টা আমরা একটু বেরিয়ে বাইরে ঘুরে আসলাম। খুব বেশি আপনাদের ঠাকুর দেখাতে পারলাম না ঠিকই, কিন্তু ওই যে তিনটে দেখেছি ওই তিনটেই আপনাদের দেখালাম। আর প্রচণ্ড রোদ, গরমের তাপও বেড়ে গেছে না, আর সময় খুব স্বল্প, সেই জন্য সংক্ষেপেই সারছি এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি। আমরা এখন ফিরবো আমাদের আপন বাড়ির পথে। আপনারা সব ভালো থাকবেন, ভালো থাকবেন আপনারা সবাই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।